আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের তৃতীয় সৃজনশীলটার প্রশ্ন এবং সমাধান এক্স স্কোয়ার মাইনাস 4x, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 তিনটি বীজগণিতীয় রাশি। প্রথম রাশির বর্গ নির্ণয় করব, রাশি তিনটির লসাগু এবং গসাগু নির্ণয় করব। প্রথম রাশি সমান যদি 1 হয় তাহলে x⁴ মাইনাস 1/x⁴ এর মান বের করব। তো কতে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x এর বর্গ সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x তার হোল স্কোয়ার। আমরা কি করব, যেহেতু এখানে পদ দুইটা পদ, 2 এর বর্গ 4, তাহলে আমরা 4টা ব্রেকেট দেব, একটা প্লাস অথবা মাইনাস দিয়ে দেওয়া যায়, 2, একটা, 2টা, আর এই হলো একটা, 1 2 3 4, 4টা ব্রেকেট দিলাম। প্রথম ব্রেকেটের ভিতরে বসাবো এক্স স্কোয়ার, পরের ব্রেকেট এখানেও লিখবো এক্স স্কোয়ার, এখানে লিখবো 4x, আর এখানে লিখবো 4x। আমরা যদি এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি তাহলে 4x এর চিহ্নগুলো মাইনাস দিতে হবে, আর যদি আমরা এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে 4x এর চিহ্ন আর দিতে হবে না। তাহলে এখানে পেলাম আমরা x⁴ মাইনাস 4 দুগুণে 8 x³ প্লাস 4 4 16 x এর বর্গ এক্স স্কোয়ার। এবার আসি আমরা দ্বিতীয় প্রশ্নটাতে, রাশি তিনটির লসাগু এবং গসাগু। তো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর যখন করব, আমরা লিখব প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x, এখানে আমরা x কমন নিতে পারি, x মাইনাস 4। দ্বিতীয় রাশিটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। মিডল টার্ম ফ্যাক্টর করলে 12কে আমরা এরকমভাবে 2 ভাগে ভাগ করব যেন বিয়োগের জন্য 1 আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, তার থেকে বাদ দিব 3x, হয়ে যাবে বিয়োগফল x মাইনাস 12। এখন x কমন নিলাম, x মাইনাস 4 প্লাস 3 কমন নিলাম, x মাইনাস 4। এবার x মাইনাস 4 কমন নিলাম, x প্লাস 3। তৃতীয় রাশিটাকে আমরা যখন করছি, তৃতীয় রাশিটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। জি, আবার মিডল টার্ম করলাম, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4x প্লাস 16, 4 4 16, 4 দুগুণে 8, 4 4 8। x কমন নিলাম, x মাইনাস 4, মাইনাস 4 কমন নিলাম, x মাইনাস 4। এবার x মাইনাস 4 কমন নিলাম, x মাইনাস 4। আমাদের তিনটা রাশির উৎপাদক করা শেষ। অতএব গসাগুর বেলায় আমরা দেখব কোন পদটা তিনটা রাশিতে আছে। x মাইনাস 4, x মাইনাস 4, x মাইনাস 4 লিখলাম, x মাইনাস 4। এবার লসাগুর বেলায় আমরা দেখব x মাইনাস 4 এখানে আছে একবার, এখানে আছে একবার, এখানে আছে 2 বার। যেটা বেশিবার আছে সেই বেশিবারটা লসাগুতে যাবে। এখানে একটা x প্লাস 3 আছে, এটাও যাবে। এখানে একটা x আছে বাইরে, এই xটাও যাবে। এই সবগুলো মিলে হলো এই রাশি তিনটির লসাগু। এবার আমরা আসি গ নম্বরে লেখা আছে প্রথম রাশি সমান 1। তো গ নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমরা কি লিখব, দেওয়া আছে প্রথম রাশি ইকুয়াল টু 1, বা প্রথম রাশিটা হলো এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 1, বা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা কি করব, x দ্বারা ভাগ করব, কারণ আমাদের ভগ্নাংশ দরকার। আমরা যে মানটা বের করব সেখানে ভগ্নাংশ আছে, এখানেও আমরা ভগ্নাংশ বানাবো x দ্বারা ভাগ করে। x দ্বারা ভাগ করলাম, তো এখানে পেলাম আমরা x, এখানে 4, এখানে 1/x ইকুয়াল টু 0, বা x মাইনাস 1/x ইকুয়াল টু 0।
এবার আসি আমরা, এখানে মাইনাস আছে, কিন্তু আমরা যে মানটা বের করব সেই পাওয়ার 4-এর মাঝখানে মাইনাস আছে। আর আমরা জানি যে পাওয়ার 4 বের করি আর 2 বের করি, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা জানি দিয়ে একটা সূত্র লিখতে হইব। আমরা জানি x প্লাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু x মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু 1/x। জি, আমরা যদি মাইনাস দিয়ে লিখি তাহলে এখানে প্লাস 4, আর এখানে যদি প্লাস দিয়ে লিখি তাহলে মাইনাস 4। এখানে 4, তো আমরা লিখলাম 4 তার স্কোয়ার প্লাস 4, 4 4 16 যোগ 4 সমান সমান 20। তো আমরা এখানে যদি আমরা এখানে x প্লাস 1/x লিখি তাহলে এখানে হবে √20। এবার আমরা মান নির্ণয়ের দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে হচ্ছে আমাদেরকে পাওয়ার 4 পর্যন্ত যেতে হবে, তাহলে একবার আমরা প্লাসের 2 একবার মাইনাসের 2, x² প্লাস 1/x², এটার মান বের করবো x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। আমরা জানি এটার মান পেয়েছি √20 তার স্কোয়ার বিয়োগ 2, 20 বিয়োগ 2 সমান সমান 18। আর x² মাইনাস 1/x² সূত্র হলো x প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। x প্লাস 1/x এর মান হচ্ছে √20 আর x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 4√20। এবার আমরা x⁴ মাইনাস 1/x⁴ এর মান বের করব, x² তার স্কোয়ার 1/x² তার স্কোয়ার। জি, দুটো হোল স্কোয়ার মানে মাঝখানে চিহ্ন মাইনাস চিহ্ন, তাহলে x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। মান বসাই দিই, এটার মান আছে 18, এটার মান আছে 4√20, তাহলে 4 18 72 √20 অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের প্রশ্নগুলো সমাধান করবে এবং একটু ভালো করে শিখে রাখবে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। এটা অবশ্যই নোট খাতায় উঠাইবা আর ভালো করে চর্চা করবা। আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।